হ্যালো এভরিওয়ান, আমি বাবলি আর আমাদের চ্যানেল এসবি সুইডেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এবার মার্চ মাস থেকে কিন্তু বেশ ভালো রোদ উঠছে, ঠান্ডাটা অনেক কমে গেছে আর দিনটাও তো আস্তে আস্তে বড় হচ্ছে, বেশ ভালো লাগছে। জানি না কি হবে, তবে গরমটা মনে হচ্ছে একটু 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 লং পাবো আমরা। আর গরমের থেকেও বেশি না, যখন আলো থাকে বেশি ভালো লাগে। এই যে প্রত্যেকদিন রোদ উঠছে, তাতে জানি একটা বাড়তি এনার্জি পাচ্ছি। তো সামনে ঘুরতে যাব, তার আগে সুমনের ইচ্ছা, যেহেতু মার্চ মাসে এত সুন্দর রোদ উঠছে এবং ব্যালকনিটা বেশ সুন্দর একটা হিট তৈরি হচ্ছে কাচের, যেহেতু সেই জন্য গাছপালা একটু কিনে নিয়ে আসি। চলো, এই যে সুমন আমার সাথে গুড মর্নিং। এখন আমরা একটুখানি যাচ্ছি, আমাদের চিরাচরিত তো গরম, মানে এখনও তো গরম আসতে অনেক দেরি, হালকা মোটা মোটা জামা পরতে হচ্ছে, তবে রোদ উঠেছে তো এনার্জি বেড়ে গেছে একটুখানি আর কি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু গাছপালা, মাটি, এখানে তো মাটি কিনতে হয়, তো মাটি এগুলো কিনে আনতে একটু একটু করে গাছপালা লাগাতে হবে। ভাবলি লাগাবে, এগুলো আমার ডিপার্টমেন্ট না, আমি খালি একটুখানি পেছন থেকে উৎসাহ দিই আর কি। তো এগুলো কিনে উৎসাহ এনে শুধু দেয় না, কিনে নিয়েও আসে আমার সাথে গিয়ে মাটি ঠাটি সব কিছু, এবং খালি গাছের পরিচর্যা যেটা সেটা করে না, ওটা তাকিয়ে থাকে না, গাছের আমাকে দিকে। গাছগুলোকে দেখতে হবে, সেটাও তো একটা কাজ। গাছগুলোকে দেখা, আস্তে আস্তে কি করে বেড়ে উঠছে, আমার সেগুলো ভালো লাগে। একটুখানি ওখানে বসে স্ন্যাক্স, তারপর চা খাবো সকালবেলা, বিকালবেলা অফিস থেকে এসে। বাগানটা তো আপনারা গতবারেও দেখেছেন, যারা আমাদের ব্লগ নিয়মিত দেখেন। দেখা যাক এবছরে কতটুকু করা যায়, কারণ আমার ঘুরতে টুরতে যাওয়ারও প্ল্যান আছে। সব কিছু মিলিয়ে মিশিয়েই করতে হবে আর কি, দেখা যাক। এত সুন্দর বাইরে রোদ উঠেছে, তবে এখনও কিন্তু রাস্তার পাথরগুলো পরিষ্কার হয়নি। হয়তো আর কয়েকদিনের মধ্যে পাথরও পরিষ্কার করে দেবে, তাহলে একদম সামারের যে ব্যাপারটা সেটা চলে আসবে। গাছেও আস্তে আস্তে পাতা আসতে শুরু করবে। আমরা পৌঁছে গেছি একদম আমাদের যেখান থেকে গাছ বা সার এসব কিনবো সেই জায়গায়। প্রত্যেক বাড়ি এই দোকানটায় আসি আমরা। বেশ গরম লাগছে গো গাড়ির মধ্যে। হ্যাঁ, গরম লাগছে। ঠান্ডা লাগে। হ্যাঁ, বেরোলে লাগবে একটুখানি, কিন্তু গাড়ির মধ্যে বেশ গরম লাগছে। আজকে তো এত সুন্দর একটা দিন, লোকজনের বেশ ভিড় হবে। এই দেখো গাছ কিনতে চলে এসছে সব। আজকে তো এখন তো সবাই গাছ কিনবে, সবাই চলে এসছে, সময় হয়ে গেছে। এই গাছগুলো মেনলি কিন্তু মানে ইস্টারের গাছ, এগুলোকে পস্ক লিলি বলে। পস্ক কথার অর্থ হচ্ছে ইস্টার। ইস্টারের সময় সবার ঘরে এরকম বেশ কিছু গাছ থাকে। এটা ইস্টার উপলক্ষেই আসে, এই সময়ই আসে। হ্যাঁ একটার দাম বলছে 50 কোনা, এটা 400 টাকা মতো। না, হ্যাঁ 400 না, 500 টাকা মতো। হ্যাঁ। 500 টাকা মতো। আর এইখানেতে তুমি দেখবে এইগুলো আছে, দেখো এইগুলো অনেকগুলো গাছ আছে, আলাদা আলাদা করে নিয়ে গিয়ে বসানো যাবে। হ্যাঁ, কিন্তু ওটা অনেকগুলো হবে। অত দরকার নেই, হ্যাঁ, এতেই হয়ে যাবে। অত আমাদের দরকার নেই, আমাদের একটা গাছ হলেই হলো। এটা ভালো। আর এখানে দেখো ফুলের গাছ, গতবারে আমরা নিয়ে গিয়েছিলাম 2 ধরনের ফুলের গাছ, তারপরে এক ধরনের ফুলের গাছ যেগুলো ছোট ছোট ফুল হচ্ছিল, সেগুলো কিন্তু হয়নি, ভালো খারাপ হয়ে গেছিলো। ওই রকম ফুলের গাছ নেবে না, বড় ফুল যেগুলো ছিল সেগুলো কিন্তু প্রচুর হয়েছিল। এটা এখন তো এটা নেই। ফুল এসে গেছে, কয়েকদিন রাখলেই ফুটে যাবে। সামারের গাছ কিন্তু মোটামুটি সব চলে এসছে এই ইস্টারের সময়তেই। এগুলো যেরকম 40 কোনা, প্রায় 400 টাকা করে একটা গাছের দাম। এইখানে টব, ফুলের দানা, মানে রীতিমতো নার্সারি আর কি। যদিও এটা কিন্তু ডেডিকেটেড নার্সারি না, এখানে বড় বড় দোকান আছে শুধুমাত্র নার্সারি পাওয়া যায়, সেখানেতে গাছপালা স্পেশালিস্ট। এই দোকানটাতে সব কিছু পাওয়া যায়, যেমন দিকে গ্রিলের জিনিসপত্র রয়েছে। তারপরে ব্যালকনি, ব্যালকনিতে আমার ব্যালকনিতে বসবার জিনিসপত্র রয়েছে।
এগুলোর দাম প্রায় 5,000, মানে হচ্ছে 5,500 মানে 55,000 টাকা দাম। এই মেশিনগুলোর দামই হচ্ছে 55,000 টাকা। কিন্তু এটা গ্যাসে চলবে। হ্যাঁ, গ্যাসে চলবে। এখানে স্টোরেজ আছে, মানে রান্না করতে করতে এগুলোর মধ্যে বাটার, তেল এগুলো রাখার জন্য স্টোরেজ। একটা বাটার, একটা তেল স্টোরেজ। এইটা হলো কোল, হ্যাঁ এটা কোল আর দিকটা গ্যাস। এটা হচ্ছে কয়লায় করা যাবে। হুম এখানে নব আছে, আর এটা হচ্ছে গ্যাস। হুম এই গাছ নেবে, নাও। বড় করে হবে। কালার কি নেবো বলো তো? এই কালারটা? হ্যাঁ ওইটা নাও না, পার্পল কালার। তো ডালিয়া। হ্যাঁ ডালিয়া, ডালিয়াই তো লেখা রয়েছে, ডালিয়া। ডালিয়া। সবই ডালিয়া এখানে। কিন্তু ভাবছি এই যে আবার কয়েকদিনের জন্য ঘুরতে যাবে বলছো, তখন এই কয়েকদিনের জন্য গাছ কাটার বাড়ি দিয়ে আসাটা ভীষণ ডিফিকাল্ট। তখন কাউকে বলে দিতে হবে জল দিয়ে যাবে, গরমকাল তো অসুবিধা হবে না। ভিতরে ঢুকেই এই জায়গাটা খুব চোখে পড়লো। ইস্টারের জন্য একটা স্পেশাল কাউন্টার তৈরি করা হয়েছে। ইস্টার কিন্তু এখানেতে খুব অন্যভাবে সেলিব্রেট করা হয়। যেরকম ইস্টারের ঠিক 40 দিন আগে একটা স্পেশাল ফেস্টিভ্যাল হয়, যেটাকে সেমলা ফেস্টিভ্যাল বলে। সেখানে এক ধরনের বান, তাতে প্রচুর মিষ্টি ক্রিম ওপরে দিয়ে সেটা খাওয়া হয়। বলা হয় সুগার কালেক্ট করা হচ্ছে, কারণ তারপরেতে কিন্তু এখানকার মানুষজন আর ডিম খান না। এবং ইস্টারে গিয়ে যে ইস্টার এগ বলা হয়, সেই ইস্টার এগের একটা সেলিব্রেশন, তারপরেতে ডিম খাওয়া দাওয়া হয়। তা এই যে মুরগি, ডিম, বানিজ, এগুলো হচ্ছে ইস্টারের স্পেশাল। আর এই যে সমস্ত আর্টিফিশিয়াল কালারফুল পার যেগুলো রয়েছে, এগুলো পুরোটাই ইস্টার কালেকশন। এদিকেও আছে। তবে আজকাল সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই তো পরিবর্তন হয়েছে। এখন ডিম খাওয়া দাওয়ার চল কতটা আগের মতো আছে জানি না, তবে এই এগগুলোর ভিতরেতে চকলেট ভরা হয় এবং চকলেট ভরে সবাইকে ডিস্ট্রিবিউট করা হয়। কোনো কোনো জায়গায় ছোট বাচ্চারা আবার এরকম চকলেট কালেকশন করতেও আসে ইস্টারের সময়। আমাদের যেরকম বিভিন্ন অনুষ্ঠানে আমরা বাড়ি ঘরদোর সাজাই, সেরকম ইস্টারেতেও কিন্তু এরা এগুলোকে নিয়ে গিয়ে বাড়ি ঘরদোর ডেকোরেট করে। এই জায়গা থেকে এই যে গণেশটা আমাদের বাড়ির ওখানে বাদিয়ে নিয়ে গেছিলাম। হ্যাঁ, এটা শুধু গাছের জন্য যে তা কিন্তু না, এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। এই দোকানটায় সব কিছু পাওয়া যায়। জানলার পর্দা, গাছপালা, সব কিছু। এবং মাটি, কাঠ, ঘর সাজাবার জিনিস, কার্পেট, পেন্টিং, বাগান করবার জিনিস, কোদাল। এটা কি অরিজিনাল? না না, হ্যাঁ অরিজিনাল। তাই অরিজিনাল কলা গাছটার দাম, কলা গাছের দাম হচ্ছে 2000 ক্রোনা, মানে 20,000 টাকা। বুঝতে পারছেন অবস্থা? 20,000 টাকার কলা গাছ। অরিজিনাল। কিন্তু 2-4টে প্লেনে করে নিয়ে আসতে পারতে, এখানে বিক্রি করলে। বিক্রি করলে বড়লোক হয়ে যেতাম। 20,000 টাকা একটা কলা গাছ। আর এই হচ্ছে গাছের সেকশন। কি গাছ নিচ্ছ? এই যে এই গাছটা এবার বাড়ি থেকে আসলাম পরে খারাপ হয়ে গেল না, হ্যাঁ, তাই একটা এই গাছ নিই। এটা পাতাবাহারি সামারে বেশ ভালো লাগে, উপর থেকে যদি ঝুলিয়ে দেওয়া যায় বেশ ভালো লাগে। এখানে নানান রকমের গাছ, গাছগুলো দেখলেই লোভ হয়ে যায়, মনটা ভালো হয়ে যায়। এই গাছটা আমাদের বাড়িতে আছে, কোন গাছটা? এই যে এই গাছটা, হ্যাঁ, কিন্তু খারাপ হয়ে গেছে। এবারে বাড়ি থেকে এসে পরে এই গাছটা দেখলাম খারাপ হয়ে গেছে আসলে। এই গাছটা মনে হয় ঠিক হয়ে যাবে, তুমি একটুখানি পরিচর্যা করো। সুমন ওদিকে কিছু পর্যবেক্ষণ করছে। কি নেবে? এখান থেকে এইগুলো বালতি নিয়ে এগুলো ভেঙে গেছে আমাদের। এইগুলো 59, মানে প্রায় এক একটা বালতি 600 টাকা করে দাম বলছে ইন্ডিয়ান টাকায়। যাই হোক, দুটো বালতি নিলাম। আর এই দেখো, তোমার সমস্ত যদি গাছপালা করতে চাও
টমেটো, শসা, বেগুন, মূলো। মূলোর গাছটা যা লাগিয়ে রেখেছি, মূলোর গাছটা খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়। ওটা আমরা ঠিক শাক যে খাই সেটা খেতে পারি না, তাই জন্য মূলো গাছ আর এবার লাগাবো না। এমনি যদি কোনো সবজির গাছ তুমি নিতে না, চাও, মানে একটুখানি যেগুলো মাটির নিচে হয় ওই ছোট রকম টবেতে না করে একটু ছড়ানো টবেতে এইরকম এইগুলোর ভিতরে করলে তুমি আমার একটা মনে তো হয়- বেশ বড় জায়গাওয়ালা বাড়ি কিনতে পারো। না এইরকম না না, আমি যেটা বলছি জায়গাওয়ালা বাড়ি কিনতে পারো, সারাদিন গাছ লাগাবে, একটা মালি রেখে দেবে, রেখে গাছ লাগাবে, বাগান করবে, আর বিকেলবেলা গিয়ে অফিস থেকে এসে ওখানে বসে তুমি দেখবে আর চা খাবে, তাহলেই হবে। এখানে সমস্ত দানা বিক্রি হচ্ছে। গাজর নেবে নাকি? এই গাজর ঠাজর অত লম্বা ঘুরতে গেলে পরে হয় না, ওগুলোর অনেক লোক দরকার বাড়িতে এসে পরিচর্যা করা। এসে যদি কোনো গাছ নষ্ট হয়ে যায় না, খুব খারাপ লাগে দেখতে। কি নিচ্ছ? লঙ্কা? না, বা লঙ্কা নিচ্ছি না, কারণ লঙ্কা, এদের লঙ্কা ঝাল হবে না। আমাদের এবার যে লঙ্কা এনেছিল খুব ঝাল ছিল, তার থেকে আমি 2 পিস লাল লঙ্কা পেয়েছিলাম, শুকিয়ে রেখেছি, শুকিয়েছি, ওই লঙ্কা দিয়ে লঙ্কাটা। এই নিলাম সূর্যমুখী, যেটা আমার বাড়িতে প্রত্যেক বছর খুব ভালো হয়। একটু ভুট্টা লাগাবো ভাবছি। কিন্তু শশাটা কতবারে ভালোই হয়েছিল। শশা নেবো, কিন্তু শশা কি আমি নেবো না জয়শ্রী দেবে? সেই জয়শ্রী দেবে দেবে, তুমি একটুখানি নিতেই পারো। দেখো এখানে দু রকম শশা আছে, একটা হচ্ছে এইরকম শশা। ছোট শশা? হ্যাঁ। ছোট শশা নেই। না, আগের বার আমাদের তো বড় শশা হয়েছিল, বাবা দানা খুঁজে পাচ্ছি না, কিন্তু মাঝখানে কয়েকটা আছে। একটা দুটো দানা লাগলেই তোমার হয়ে যাবে। একটু ফুল গাছ নিলাম। বিনস ট্রাই করতে পারো এবার, বিনস। সিমটা তো এখানে পাওয়া যায় না, বিনসটা পাবে। চলো, অনেক না হয়ে গেছে। টমেটো? এগুলো তো আমাকে জয়শ্রী দেয়, তাহলে আর অসুবিধার কি আছে? আবার আমি কেন গাছ কিনবো? তাহলে নিও না। 14টা গাছ। বেগুন আবার বেগুন লাগাবো? লাগিয়ে দেখবে হচ্ছে কি না হচ্ছে। এই যে বেগুন। গাছে রোজ সকালবেলা উঠে জল দেবে, শুধু শুধু বসে বসে তা আমি জল দিলে তো আর তুমি বলবে যে জল বেশি হয়ে যায়। জল বেশি হয়ে যায়, তারপরে জায়গাটাকে এত নোংরা করে জল দিতে নিয়ে গিয়ে আমাকে আবার পুরোটা পরিষ্কার করতে হয়, ভীষণ তখন বিরক্ত লাগে। এইটা হচ্ছে সারের জায়গা। ভেজিটেবল, ফ্লাওয়ার সমস্তর জন্য আলাদা আলাদা রকমের সার আছে। অর্ধেক জিনিস তো আমরা বুঝতে পারি না, তো একজনকে ডাকা হয়েছিল, সে এসে বলে দিয়ে চলে গেল হড়বড় করে, তাই তো? কি বলে গেল? অ্যাকচুয়ালি আমার জিজ্ঞাসা করা ছিল আমি কোথায় চাষ করবো, মানে গাছপালা লাগাবো, তা আমি তো বাগানে না ব্যালকনিতে কত গাছ কত ফল হবে কত সব। ফল হবে, কত বড় জায়গায় আমি ব্যালকনি মানে গাছ লাগাচ্ছি, সেগুলো জিজ্ঞাসা করছিল। তাই বলে আমার তো ছোট্ট ব্যালকনি, তা আমাকে সাজেস্ট করেছে এটা জলে মিশিয়ে দিতে হয়। তো আমি এখন এটা নিচ্ছি, 1 লিটার আছে, জলে মিশিয়ে দেবো, দেখি গাছপালা কীরকম হয়, বলে এটাতে নাকি ভালো ফল, সবজি, ফুল সবই হবে। এটা এই জন্য নিয়ে যাচ্ছি। এখানে অনেক রকমেরই আছে, যেহেতু আমি ছোটো বাগান এইরকম যেগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি মাটিতে বলছে ওপর থেকে ছড়িয়ে দিলে। এই যে দানাটা, এই দানাটা আমরা প্রত্যেক বছর দিই, কিন্তু এটা অনেকটা আছে, আমরা তো এমনি ছোট প্যাকেটে নিয়ে যাই। হ্যাঁ, এটা অনেকটা আছে। গাছ লাগাবার জন্য এরকম বাঁশের কঞ্চি বিক্রি হচ্ছে, এখানে ছোট, এখানে বড়, যে সমস্ত গাছ, শশা গাছ বা এইরকম জিনিস তুমি নিয়ে গিয়েছিলে আগের বছরে? হ্যাঁ, এগুলো নিয়ে গেছি। এইটা হচ্ছে তোমার ফুল ফল সবই হবে। আর এটা হচ্ছে ওই মাটির নিচে যে মূল জাতীয়, যেমন গাজর, মূলো, এই সমস্ত করার জন্য। তাহলে এটা নাও আমাদের জন্য, এটা বেটার হবে। হ্যাঁ, এটা কত করে? 40 লিটার, এটার দাম হচ্ছে 90, মানে 900 টাকা প্রায়। এটা হচ্ছে 1 বস্তা মাটির দাম। বস্তা মাটি।
আর একটা জ্যোতির জন্যে, তাহলে আমাদের দুটো, ওর একটা, তাই তো? তিনটে। এইটাই হয়ে যাবে। আর আমাদের মাটি আছে বাড়িতে, আমাদের অনেকটা আছে মাটি, সেটা এখান থেকে কি আর মাটি নিতে হবে না তো? এখন নেব না, ঠিক আছে, যদি লাগে পরে তো আবার আসবে। হ্যাঁ হ্যাঁ, সামনেই। আমি তো সমস্ত গাছপালা কিনে নিয়ে এলাম, তারপরে সুমন সমস্ত মাটিগুলো উপরে তুলেছে, ব্যালকনিতে রেখেছে। তো এসে খুব জোর খিদে পেয়ে গেছে। রান্না মোটামুটি ছিল, আমি খালি এসে একটুখানি বেগুনি ভাজলাম গরম গরম, কারণ মাছের মাথা দিয়ে মুগের ডাল আছে, ওই জন্য একটু বেগুনি ভাজলাম। আর সুমন এসে বুঝুর জন্য একটু মটন রান্না করেছে। এটা মনে হয় গোট যেটা নিয়ে এসেছিলে সেটা না? এটা হ্যাঁ, গোট মিট। এখানে তো বেশিরভাগ ল্যাম্বই পাওয়া যায়, মাঝে সাঝে গোট পাওয়া যায়, যেগুলোকে আমরা নিয়ে আসি। ঠিক আছে, চলো আজকে আমরা ব্যালকনিতে বসে খাওয়া দাওয়া করবো। বেশ ভালো রোদ উঠেছে, দারুণ একটা ওয়েদার। যেটা আগেও বলছিলাম যে এইরকম রোদ উঠলে শরীর মন চাঙ্গা হয়ে যায় আর কি। আর এই যে মাটিগুলো নিয়ে এসে এখানে রাখা হয়েছে, এদিকে সব পটগুলো রয়েছে। এবার এগুলোকে আমাকে আস্তে আস্তে সব পরিষ্কার করতে হবে। কিছু গাছ এখানে এরকম শুকনো পড়ে আছে, এগুলোকেও এবার কেটে টেটে পরিষ্কার করে নতুন গাছ লাগাবো। আজকের মেনু হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, বেগুনি, ভুজির জন্য মটন আছে, তার সঙ্গে কি আছে ওটা, মাছের ঝোল, আবার কচু দিয়ে আলু দিয়ে তরকারি, অনেক কিছুই আছে। যেটা বলছিলাম আগেও, যে এই ব্যালকনিটায় বসে খাওয়ার জন্য আমরা ওয়েট করি 6 মাস, বিশেষ করে শীতকালেতে একটা আলাদা এনার্জি পাওয়া যায়। তার সঙ্গে তো এখন থেকে আমি লেগে যাব ওর পেছনে বলতেই যে কবে গাছগুলো লাগাবে, গাছগুলো লাগাবে, আস্তে আস্তে বাড়বে, ভালো লাগে আর কি দেখতে। ঠিক আছে। সুমনের বেগুনি হলে আর কিছু চাই না, একটু ডাল একটু বেগুনি দিলে সুমনের হয়ে যায়। ওটা করতে খুব ভালোবাসে, বেগুন ভাজার থেকেও বেশি। যাই হোক, যখন বেগুনি ভালো হয়েছে এখন খাওয়া দাওয়া হোক, পরের ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আবার পরের ব্লগে দেখা হবে, সবাই ভালো থাকবেন।